যে কোনো আলোচনায় আমরা সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনায় কখনো কখনো একটু ভিন্ন মত থাকবে, একটু ক্ষোভ প্রতিবাদ তো থাকবেই। এতগুলো দল, এতগুলো রাজনৈতিক দল আছে, আমরা আছি, তাই তো জটিল বিষয় তো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকল রাজনৈতিক দল সহযোগিতা করছে, ফলে একেবারে ঘুরি ধরে সবসময় সময় মেনটেন করা তো সম্ভব হচ্ছে না। কোথাও হয়তো একটু বেশি কম হচ্ছে, কারো কম হচ্ছে, এগুলি নিয়ে একটু ক্ষোভ বিক্ষোভ থাকবে, প্রকাশ করবেন। এক অর্থে যদি বলেন আর কি, যে ধরুন যে কোনো আলোচনায় প্রতিবাদেরও তো একটা জায়গা থাকতে হবে, সব বিষয়ে যে সবসময় আমরা একমত থাকবো তত না। ফলে তাদের পক্ষ থেকে তাদের যেই মানে অসন্তোষ বলেন, অভিযোগ বলেন, ক্ষোভ বলেন, তারা সেটা রেজিস্টার করেছেন, আমরা এটা নজরে নিয়েছি এবং সেটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং করতে থাকবে। এই আলোচনায় দুটো বিষয় উত্থাপিত হয়েছে। প্রথমত, যে রাষ্ট্রপতির এখন যে ক্ষমতা আছে সেটা বহাল থাকলেও তাকে নির্বাচন করার পদ্ধতি পরিবর্তন করার দরকার আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন যেটা উঠেছে সেটা হচ্ছে, তাহলে রাষ্ট্রপতির হাতে আরো ক্ষমতা দেয়া বা ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টা আমাদের বিবেচনা করা উচিত কিনা। দুটো বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা অব্যাহত থাকবে। আমাদের পক্ষ থেকে অর্থাৎ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ এই ব্যবস্থা রেখেও প্রয়োজন কিনা, অথবা রাষ্ট্রপতির ক্ষমতা যা প্রস্তাবিত হয়েছে তার চেয়েও বাড়ানো দরকার কিনা। আমরা সেটা পুনর্বিবেচনা করে আমি বলেছি যে কমিশনের যারা সদস্য তারা, অর্থাৎ ঐকমত্য কমিশনের এবং সংবিধান সংস্কার কমিশন, যেটা বাস্তবে এখন না থাকলেও ওই কমিশনের সমস্ত সদস্যই সহযোগিতা করতে প্রস্তুত বলে আমাকে জানিয়েছেন, তাদের সাথে আলোচনা করে আমরা এই বিষয়টা আলোচনায় নিয়ে আনব। জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা খুব একটা হয়নি আজকে। কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়োজন কিনা, কেউ কেউ বলছেন এটা প্রয়োজন আছে, তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি সময়ের অভাবে। ফলে আমি বলবো যে আজকের সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি, পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কিভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে। আমরা আগামীকাল শুরু করব প্রধানত রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে, যেহেতু এটা শেষ হয়নি। আর অন্য যে বিষয়গুলো, বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা আগামীকালের পরে শুক্র এবং শনিবার কোনো বৈঠক হবে না, সকলে সিদ্ধান্ত নিয়েছেন রোববার আবার বৈঠক হবে। সবাইকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ। দুটো প্রশ্ন খুব সংক্ষেপে দুটো সাংবিধানিক যে কাউন্সিল, ওটা নিয়ে বিএনপির যিনি প্রতিনিধি সে বললো যে এই কাউন্সিলটার জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে, সেই ধরনের তো কোনো অথরিটি নেই। এই ব্যাপারে বলতে পারেন যে এই ব্যাপারে ব্যাখ্যা দেখেন, মানে এরা কাদের কাছে জবাবদিহি। সাংবিধানিক কাউন্সিল যেটা প্রস্তাব করা হয়েছে, লক্ষ্য করে দেখুন, এর প্রত্যেকটি সদস্য কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি। ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের লোকে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকে। প্রতিষ্ঠান হিসেবে এনসিসির জবাবদিহিতার প্রশ্ন যদি ওঠে, তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায়। আমরা যদি একমত হই যে এই ধরনের একটি ব্যবস্থা তৈরি করতে চাই, তাহলে বিভিন্নভাবেই এই জবাবদিহিতাকে নিশ্চিত করা যাবে। আমি আরেকটা প্রশ্ন নিতে পারবো, কারণ অনেক দল অপেক্ষা করছে, আমি তাদের সময়টা নিতে চাই না। স্যার, আপনি যে কথা বললেন যে সংবিধান সংস্কার কমিশনের এখনো ইফেক্টিভ না থাকলেও তাদের কাছ থেকে কি এনসিসি নিয়ে আরো কোনো প্রপোজাল আপনারা চাচ্ছেন কিনা? না, আমরা এনসিসি নিয়ে চাচ্ছি না। রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন উঠেছে তো, এবং কেউ কেউ বলেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, যেটা আসলে তিনটি কমিশনের প্রতিবেদনে ইতিমধ্যেই আছে, আলাদা আলাদা ভাবে আছে। সবসময় মনে রাখা দরকার যে সংবিধানে সবকিছু এক জায়গায় থাকে না, সংবিধান একটা কম্পোজিট ডকুমেন্ট, সেই অর্থে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব এসছে, সেগুলোকে একত্রিত করলেই আমরা বুঝতে পারবো। সেটাই আমরা আগামীকাল উপস্থাপনের চেষ্টা করব।
আমি সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছি, এর বাইরেও আমাদের যে ঐক্যমত কমিশন, সেই কমিশনের পক্ষ থেকে আমরা আলোচনা করব। কিন্তু আমি এটা জানিয়ে রাখলাম যে সংবিধান সংস্কার কমিশন যারা সদস্য ছিলেন তারা প্রয়োজন বোধ করলে আমরা তাদের সাহায্য তারা করতে রাজি আছি।